প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। এই যে রাধারানীর জন্মলীলা দেখুন, সূর্যদেব বাৎসল্য ভাব দেখেছেন, কন্যা রূপে চেয়েছেন আমাদের রাধারানীকে। দেখুন এবার জন্মগ্রহণ রূপেই, কন্যা রূপেই জন্মগ্রহণ করব আমি তো আসবো। সেই সূর্যদেব বিষভানু হয়ে জন্মগ্রহণ করেছে, সেই সূর্যদেব বিষভানু হয়ে জন্মগ্রহণ করেছে। আমি জন্মগ্রহণ করেছে, তার ঘরেই স্বয়ং ভগবান কন্যারূপে রাধারানী হয়ে জন্মগ্রহণ করেছেন। তারই ঘরে রাধারানীর বাবার নাম বিষভানু, মায়ের নাম কীর্তিদা না, জন্মগ্রহণ করেছেন। তার ঘরেই স্বয়ং ভগবান কন্যারূপে রাধারানী হয়ে জন্মগ্রহণ করেছেন, তাদের ঘরেই। রাধা ও গোবিন্দর মধ্যে কোনো ভেদ নেই, দুটোই একই স্বরূপ, একই আত্মা, একই দেহ। চৈতন্য চরিত্রামৃতে কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন, স্পষ্টভাবে লিখেছেন, রাধা ও কৃষ্ণের একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ঘরে বাইরে দুই রূপ। মানে লীলা করেছেন দুই রূপে, একই স্বরূপ ওনারা। যে রাধা সেই কৃষ্ণ। ভগবান নিজে মধুরিমা পান করার জন্য, রস আস্বাদিত করার জন্য নিজের প্রতিবিম্ব রাধারানী রূপে অবতারিত হয়েছেন, রাধারানী রূপে। অনেকে বলেন ভগবান কি পরক্রিয়া করেছেন? না, কখনোই করেনি, এটা ভুল কথা। দুষ্ট লোকেরা নিন্দা করতে ভগবান কেউ ছাড়ে না। প্রেম সে বলো রাধে রাধে, জয় জয় শ্রী রাধে।